সুবহে সাদিক থেকে সূর্য না ডোবা পর্যন্ত সকল প্রকার পানাহার হতে বিরত থাকতে হয় একজন রোজাদারকে। সোয়াব ছাড়াও ইসলামে আছে রোজার শারীরিক অনেক সুফলের কথা, যেগুলো এখন বিজ্ঞান দ্বারাও প্রমাণিত। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার কারণে একজন রোজাদারের শরীরে দেখা যায় বেশ কিছু পরিবর্তন। প্রকৃতপক্ষে শেষবার খাবার গ্রহণের পর 8 ঘন্টা পার না হওয়া পর্যন্ত রোজার বিশেষ কোনো প্রভাব পড়ে না রোজাদারের শরীরে। কেননা মানুষ যখন খাবার খায় তা পাকস্থলীতে পুরোপুরি হজম হতে এবং এর পুষ্টি পুরোপুরি শোষিত হতে শরীর অন্তত 8 ঘন্টা সময় নেয়। আর এই খাদ্য পুরোপুরি হজম হয়ে গেলে যে গ্লুকোজ মাংসপেশি ও যকৃতে সঞ্চিত থাকে তা থেকেই আমাদের মানবদেহ শক্তি আহরণের চেষ্টা করে। এর ফলে শরীর তার সঞ্চিত এই চর্বি খরচ করতে থাকে। শরীর সঞ্চিত এই চর্বি খরচ করতে শুরু করলে আমাদের ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় ও দেহের কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়। তবে একই সময় রক্তে সুগার বা শর্করার মাত্রা হ্রাসের কারণে আমাদের কিছুটা দুর্বল ভাব এবং ঝিমুনি হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে রোজা রাখার ফলে বমি বমি ভাব, মাথা ঘোরা, নিঃশ্বাসের দুর্গন্ধ বা মাথা ব্যথা হতে পারে। কিন্তু প্রথম কয়েকদিনের পর শরীর রোজায় অভ্যস্ত হয়ে উঠলে আপনার ক্লান্তি ভাব কমে আসবে। আবার এ সময় শরীরে চর্বি গলে গিয়ে তা রক্তের শর্করায় পরিণত হবে। তবে রোজার সময় দিনের বেলায় যেহেতু একজন রোজাদার কিছুই খেতে বা পান করতে পারেন না, এজন্য ইফতারে অবশ্যই সেই ঘাটতি পূরণের জন্য তার প্রচুর পানি পান করা জরুরি। নতুবা এক্ষেত্রে শরীরে মারাত্মক পানি শূন্যতা তৈরি হতে পারে।